এখন তোমরা সবাই ছোট্ট ছোট্ট ছেলে, তোমরা সবাই ছোট্ট ছেলে, তোমাদের মাথায় এখন এতটা জ্ঞান হয়নি যে ভবিষ্যতে আমাকে কি করতে হবে, নাকি হুজুর? ভবিষ্যতে আমাকে কি করতে হবে, আমার সংসার হবে, আমার বিয়ে শাদী হবে, আমার সন্তানাদি হবে। এই যে পড়ার লাইফটাকে চেঞ্জ করে, পড়ার লাইফটাকে পার করে যে দ্বিতীয় ধাপ আছে জীবনের, যে আরেকটি ধাপ আছে, সেই ধাপটি হচ্ছে সাংসারিক ধাপ। তো সেই সাংসারিক ধাপের কিন্তু আমাদের এখন, তোমাদের এখন কি চিন্তা নাই, তোমাদের এখন চিন্তা নাই। তোমরা এখন বিলাসিতার মধ্যে পড়ে আছো, ঠাট্টা বিদ্রুপ মজাক, দৌড়ে বেড়া, খেলাধুলা, এইসব নিয়ে পড়ে আছো। যে সাংসারিক যে পর্বটা তোমার জীবনে যখন আসবে, তখন বুঝতে পারবা যে তালবে ইলম অবস্থাটা, ছাত্র জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করেছো, তুমি কিভাবে অতিবাহিত করেছো। এই সময়টাকে তুমি যদি সঠিক কাজে লাগাও, সঠিক সময়টাকে যদি সঠিক কাজে লাগাও, তাহলে তোমার কিন্তু সাংসারিক জীবনের ধাপে যখন তুমি চলে আসবে, তখন তোমাকে এই সময়টার জন্য আর পস্তাতে হবে না, এই সময়টার জন্য আর পস্তাতে হবে না। যেরকম আমি, আমাদের গ্রামের ইমাম সাহেব আমাকে বলেছিল যে মাদ্রাসায় যখন পড়ছি তখন পার্ট টাইম একটা টেলারের কাছে গিয়ে টেলার শিখে নিবি, ভবিষ্যতে কাজে দিবে। আমি সেই কথার দিকে ধ্যান দিইনি, কিন্তু এখন সেই ঘাটতিটা পূরণ করার জন্য হুজুরের দরবারে গিয়ে আমি হুজুরের কাছে টেলার শিখছি, সকলেই জানো তোমরা। তো আমি যদি তিনার কথাটা শুনে যদি সেই পড়ার কালীনেই পার্ট টাইমে যদি কোনো দোকানে গিয়ে টেলারিটা শিখতাম, তাহলে এই বুড়ো বয়সে আর টেলার শিখতে হতো না, বুড়ো বয়সে আর। তাহলে আমি কি করেছি, প্রথমেই আমার ওই সময়টাকে অতিবাহিত করে দিয়েছি, যার কারণে সেই ঘাটতিটাকে পূরণ এখন আমাকে করতে হচ্ছে, সেই ঘাটতিটার পূরণ এখন আমাকে করতে হচ্ছে। তো তোমরা ছাত্র জীবন মানে কি জানো? ছাত্র জীবন মানে হচ্ছে সানা আটা। ছাত্র জীবন মানে সানা আটা। রুটি তৈরি করার জন্য যখন আমাদের বাড়িতে কি বলে, আটাতে পানি দিয়ে, ময়দাতে পানি দিয়ে যখন সানে, তখন সেই সানা আটাটাকে তুমি যেরকম রূপ দেবা মনে করবা, সেই রকম রূপ কিন্তু সে ধারণ করবে। ওই সানা আটাটাকে তুমি যদি মনে করো একটা আমি হাতির রূপ দেব, তো সে কিন্তু হাতির রূপ গ্রহণ করবে, ঠিক না বুঝলি? ওই সানা আটাটাকে তুমি যদি মনে করো আমি সিংহের রূপ দেব, সে কিন্তু সিংহের রূপ ধারণ করবে। ওই সানা আটাটাকে তুমি যদি মনে করো আমি পৃথিবীর আকৃতি দেব, তো সেই সানা আটাটা কিন্তু পৃথিবীর আকৃতি গ্রহণ করবে। এমনকি তোমার মনে যেই জিনিসটা চাইবে, তুমি ওই সানা আটাটাকে তোমার ইচ্ছে মতো তাকে সেরকম রূপ তুমি দিতে পারবে। তুমি যদি মনে করো আমি মশা মাছির রূপ দেব সেই সানা আটাটাকে, তো সেই আটাটা কিন্তু সেই মশা মাছির রূপ ধারণ করবে। তদ্রূপ সেই রকম সানা আটার মতো হচ্ছে তোমাদের এখন জিন্দেগিটা, সানা আটার মতো তোমাদের এখন জীবনটা। তোমরা যদি এই সময়টাকে মনে করো যে আমরা এখন পড়ব, ভালো করে মাদ্রাসায় মন দিয়ে প্রাণ দিয়ে পড়াশোনা করে আমি একটা আমার এলাকার মধ্যে, আমার জেলার মধ্যে, আমার রাজ্যের মধ্যে এক নাম্বার বড় একটা মাওলানা ও মুফতি হব, তো যদি তোমার এরকম মনস্থ থাকে, তাহলে সেই সময়টা কিন্তু তোমার এখনই চলছে, সেই সময়টা এখনই চলছে। আর তুমি যদি মনে করো না আমি খেলাধুলা করে বিলাসিতায় আমার জীবন যাপন করব, বাবার মার কাছে টাকা নিব, টাকা নিয়ে এদিকে ওদিকে ফুরিয়ে বেড়াবো, আর মাদ্রাসায় খালি জায়গির যাব, খাবো, সময় নষ্ট করব, আর জিন্দেগি অতিবাহিত করব, তাহলে কিন্তু তোমার পুরো লাইফটা কিন্তু এরকম ভাবে ফাঁকিতে ফাঁকিতে চলে যাবে। আর তুমি যদি মনে করো আমি এখন পড়াশোনা কিচ্ছু করব না, আমি রাজমিস্ত্রির কাজে যাব, তাহলে রাজমিস্ত্রি হয়ে যাওয়া। তুমি যদি মনে করো আমি সোনার কাজে যাব, তো সোনার কাজে দক্ষতা হাসিল করবা। অর্থাৎ তোমাদের এই সময়টা হচ্ছে সানা আটার মতো।
এখন তুমি নিজেকে যা তৈরি করব মনে করবা, যা তৈরি করব মনে করবা, সেই জিনিসটাই কিন্তু তৈরি হওয়া। তো আমাদেরকে সবাইকে খেয়াল রাখা দরকার। আমরা পিতা মাতা সবাইকে ছেড়ে এসেছি। কাউরির বাবা সঙ্গে এসেছে না, কাউরির মা সঙ্গে এসেছে না, কাউরির বাবা মা সঙ্গে আসেনি। আমরা বাড়ির ভালো ভালো খাবার, বাপ মার ভালোবাসাকে, বন্ধু বান্ধবের ভালোবাসাকে কুরবান করে শুধু আমরা ইলমে দ্বীন হাসিল করার জন্য এসেছি, যাতে আমাদের উপরে আল্লাহ এবং তার রাসূল রাজি ও খুশি হয়ে যায়। আমরা আমাদের উপরে আল্লাহ এবং তার রাসূল রাজি খুশি হয়ে যায়। তো তোমাদেরকে অতি মিনতি করে বলবো যে মাদ্রাসার যে নিয়ম কানুন গুলো আছে, মাদ্রাসার যে রুলস গুলো আছে, সেই রুলস গুলো অতি অবশ্যই পালন করে চলবা, অতি অবশ্যই পালন করে চলবা। এমন কথা যেন না আসে যার দ্বারা শিক্ষকদের বদনাম হবে, এমন কোনো কাজ করবা না যার দ্বারা মাদ্রাসার বদনাম হবে, এমন কোনো কাজ করবা না যার দ্বারা তোমাদের নিজের পিতামাতার অসম্মান হবে, এমন কোনো কাজ করবা না যেটাতে তোমার সম্মানহানি হবে। এমন কাজ করবা তোমাকে দেখে যেন একটা মানুষ মনে করে যে না, রাস্তা দিয়ে তালবে ইলম হেঁটে যাচ্ছে, আমার বাড়ি জায়গির খেতে আসছে, একটা তালবে ইলম খেতে আসছে। তো দেখবা অটোমেটিক 5 দিন 10 দিন করার পরে দেখবা তোমার সঙ্গে এমন মহব্বত হয়ে যাবে, এমন ভালোবাসা হয়ে যাবে। দেখবা তুমি যখন মাদ্রাসা পড়ে যখন বড় মাওলানা হয়ে যাবা, একদিন না একদিন তোমার খোঁজ সে ব্যক্তি করবে, একদিন না একদিন তোমার খোঁজ করবে, তাকে করতেই হবে। কারণ তুমি তাকে যে মোহাব্বত দিয়েছো, যে ভালোবাসা তাকে দিয়েছো, সেই জিনিসটা কিন্তু সে ভুলতে পারবে না, যার কারণে তোমার খোঁজ করে তোমার কাছে একদিন সে পৌঁছে যাবে। তো আমাদের সকলকে একটা মনস্থ রাখতে হবে যে আমি আমার এলাকাতে সব থেকে বড় যে আলেম আছে, আমার রাজ্যের মধ্যে সব থেকে বড় যে আলেম আছে, সেই আলেমের থেকে আমি বড় আলেম হব, সেই আলেমের থেকে বড় আলেম আমি বড় আলেম হব। এরকম মনস্থ নিয়ে, এরকম একটা টার্গেট নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে, আমাদেরকে পড়া আগাতে হবে। আর যদি মনে করো যে না, মাদ্রাসায় পড়বো, 2-1 ক্লাস পড়বো, পড়ে নিয়ে মসজিদে থেকে যাব, আর এদিকে ওদিকে ফাতিহা আর মিলাদ করে এটা ওটা করে আমার সংসার চলে যাবে, তাহলে কিন্তু তোমার জিন্দেগিটা এখানেই সমাপ্ত হয়ে থেকে গেল, এখানেই সমাপ্ত হয়ে থেকে গেল। যখন একটা কুয়াতে যখন একটা ব্যাংকে ফেলে দেওয়া হয়, কুয়াতে যখন ব্যাংকে ফেলে দেওয়া হয়, ওই কুয়ার 4x4 কুয়াতে যখন ব্যাংকে ফেলে দেওয়া হয়, তখন ওই ব্যাংকটা মনে করে যে আমার সব থেকে বড় পৃথিবী এটা, হ্যাঁ, সেই 4x4 কুয়াটাকে মনে করে যে এটা সব থেকে বড় পৃথিবী আমার। কিন্তু ওই ব্যাংকটাকে কুয়া থেকে তুলে যখন রাস্তাতে ছেড়ে দেওয়া হয়, রাস্তাতে যখন সে লাফাতে লাফাতে 2-3 কিলোমিটার যখন চলে যায়, মানুষের পায়ের যখন লাথি খায়, তখন সে মনে করে যে ওটা আমার পুরো পৃথিবী ছিল না, এইটা আমার সব থেকে বড় পৃথিবী, এটা আমার সব থেকে বড় পৃথিবী। তাহলে আমাদের সকলকে একটা জিনিস ভাবতে হবে যে আমার রাজ্যের মধ্যে সব থেকে বড় যিনি আলিম আছেন, সব থেকে বড় যিনি মুফতি আছেন, তিনার থেকেও বড় আমি হব, তিনার থেকেও বড় আমি আলেম হব, এরকম চিন্তা আমাদেরকে করতে হবে। আর আমাদের শেষ কথা এটা বলছি, আর আমাদের সব থেকে দুর্বলতা হচ্ছে, অর্থাৎ তালবে ইলমদের সব থেকে দুর্বলতা এটা হচ্ছে যে আমরা চেষ্টা কম করি আর টেনশন বেশি করি। কি বলি আমরা? চেষ্টা কম করি আর টেনশন বেশি করি। আমরা যদি 15% চেষ্টা করি, তাহলে 85% আমরা কি করি? টেনশন করি, যার কারণে আমরা আগে আগাতে পারি না, যার কারণে আমরা আগে আগাতে পারি না। আমাদেরকে তার উল্টোটা করতে হবে, আমাদেরকে উল্টোটা করতে হবে। আমাদেরকে 85% কি করতে হবে? চেষ্টা করতে হবে, 85% চেষ্টা করতে হবে। আর 15% কি করতে হবে? চিন্তা করতে হবে যে আমার ভবিষ্যতে কি হবে, আমার ভবিষ্যতে কি হবে। তো টেনশনটা কম করতে হবে
আর চেষ্টা বেশি করতে হবে। কিন্তু আমাদের তার উল্টো হয়ে যাচ্ছে, আমাদের টেনশন বেশি হয়ে যাচ্ছে আর চেষ্টা কম হয়ে যাচ্ছে। তো আমাদেরকে টেনশন করতে চেষ্টা করতে হবে 85%, আর টেনশন করতে হবে 15%। তবে তোমার জিন্দেগিটা একটা ফলদার, সুন্দরময় ফলদার গাছের মতো হবে, ফুলদার গাছের মতো হবে। দেখবে হাজার দিক থেকে, চারিদিক থেকে, তোমার দেশে, তোমার বিদেশ থেকেও তোমার জন্য মানুষ তোমাকে ফোন করে দাওয়াত দিবে যে হুজুর আমার বাড়িতে দাওয়াত নিন, আমার গ্রামে দাওয়াত নিন, আমার জালসাতে দাওয়াত নিন। হ্যাঁ, তোমার গাছের ফুল খেতে, তোমার গাছের ফল খেতে পুরো এলাকার মানুষ তোমার গাছের ছায়া তলে আসবে, তোমার গাছের ছায়া তলে আসবে। সেই গাছটা তৈরি করতে হবে এখনই। সেই গাছটা কি করতে হবে? তৈরি করতে হবে এখনই। এমন ফল তৈরি করতে হবে, গাছের মধ্যে এমন ফল রাখতে হবে, এমন সুগন্ধ ফুল রাখতে হবে, তার গন্ধে, তার সুগন্ধে যেন এলাকার মানুষ সেই গাছের ছায়াতে চলে আসে। তোমার ছায়াতে যেন, তোমার গাছের ছায়াতে যেন এলাকার মানুষ এসে আরাম পায়। এরকম আমাদেরকে চিন্তা করতে হবে। আর আমরা যদি চিন্তা করি যে মাওলানা হয়ে কি হব, মৌলবি হয়ে কি হব, 5000 টাকা বেতন। কত বেতন? 5000 টাকা বেতন, 7000 টাকা বেতন। আজকে আমাকে বলো, যিনারা মসজিদে মাদ্রাসায় আছেন, 5000 টাকা, 7000 টাকা, কোন একটা মাওলানা বলো যে সে ছিঁড়া পাঞ্জাবি পরে বেড়ায়, সে ছিঁড়া পাঞ্জাবি পরে বেড়ায়, তার বাড়িতে 2 মাস 3 মাস ধরে মাংস হয় না, তার ছেলেরা ভালো জায়গায় পড়াশোনা করে না, তার ছেলেরা না খেয়ে থাকে, এমন কেউ আছে মাওলানা যে ছিঁড়া পাঞ্জাবি পরে বেড়ায়? এখন প্রায় 100% এর মধ্যে 90% মাওলানার কাছে মোটরসাইকেল। হ্যাঁ, ওই 5000 টাকাতেই, ওই 7000 টাকাতেই সপ্তাহে যদি একটি ধনী মানুষ যে মাসে 50,000 টাকা ইনকাম করে, সে যদি মাসে 10 দিন মাংস খায়, 15 দিন মাংস খায়, তো একটা মাওলানার বাড়িতেও 8 থেকে 10 দিন মাংস রান্না হয়, 8 থেকে 10 দিন মাংস রান্না হয়। তাহলে দুঃখ কোথায়? তাহলে টেনশন কোথায়? একটা মানুষ 50,000 টাকা ইনকাম করে, তাকে যদি বলো যে আপনি মাদ্রাসায় 1000 টাকা দেন, তো তার মুখ থেকে সর্বপ্রথম আওয়াজ আসবে যে টাকা নাই। কি হবে? টাকা নাই। আর একটা মাওলানাকে যদি বলো যে হুজুর 500 টাকা দেন, তো সঙ্গে সঙ্গে পকেট থেকে বার করে দেবে, কোনো টেনশনই করতে হবে না, কোনো টেনশনই করতে হবে না। তো 5000 টাকা, 7000 টাকায় কোনো মাওলানা দেখবা না যে ছিঁড়া পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, ছিঁড়া জুতো পরে ঘুরে বেড়ায়, এমনি বেডলার মতো ঘুরে বেড়ায়। আল্লাহু সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদের এত সম্মান দিয়েছেন যে মানুষরা দেখে পাগল হয়ে যায়, যে আলেমদের এত ড্রেস, এত সুন্দর পোশাক দেখে যারা মাসে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করে, তারা আশ্চর্যিত হয়ে যায়, তারা আশ্চর্যিত হয়ে যায় যে মাওলানাদের এত অল্প ইনকামে তারা এত সুন্দর পোশাক পরছে, তাদের বাড়ি ঘরকে এতই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। হ্যাঁ, এতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। আল্লাহু সামাদ। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েব থেকে আলেমের উপরে রহমত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গায়েব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, ইহসান আলেমদের উপরে খাস করে। তো আমাদেরকে এই জিনিসটাকে ছেড়ে দিতে হবে যে মৌলবি হয়ে কি হবে, মাওলানা হয়ে কি হবে। সে মসজিদে থাকতে হবে, মাদ্রাসায় থাকতে হবে, 5000 টাকা 7000 টাকা বেতন পেতে হবে। কিন্তু না, এই 5000 টাকা দেখলে হবে না। এই 5000 টাকার ভিতরে যে কত বরকত আছে, কত হিকমত ভরা আছে, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তো আমরা সকলে আজকে মাদ্রাসার যে নিয়ম কানুন আছে, মাদ্রাসার যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী চলবো তো? সকলে বলে ইনশাআল্লাহ। এমন কোন কাজ করব না যার দ্বারাই মাদ্রাসার বদনাম হবে। বলো ইনশাআল্লাহ। এমন কোন কাজ করব না যার দ্বারা ওস্তাদদের বদনাম হবে। এমন কোন কাজ করব না যার দ্বারা
আমাদের পিতামাতার অসম্মান হবে ইনশাআল্লাহ। এমন কোন কাজ করব না যার দ্বারা নিজের সম্মানহানি হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে ওয়াদা করলাম মাদ্রাসার যে নিয়ম কানুন আছে, যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমরা চলাফেরা করব, পড়াশোনা করব।